চমৎকার। ফানেল থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এদের কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। খরার ভিতরেও কিন্তু পারাবাত 12 এবং এম খান 7 কিন্তু ভরপুর যাত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে। স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 4 আগস্ট বরিশাল থেকে কী লঞ্চ যাচ্ছে এবং কেমন যাত্রী হচ্ছে সব কিছুই থাকছে একই ভিডিওতে। তো আমি আছি এই মুহূর্তে কিন্তু এম খান 7 লঞ্চের ভিতরে। তো চলুন মূল ভিডিওতে শুরু। আজকে ফার্স্ট ট্রিপে দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 লঞ্চকে এবং দ্বিতীয় ট্রিপে আছে পারাবাত বহরের পারাবাত 12 এবং তৃতীয় ট্রিপে আমরা দেখতে পাচ্ছি এম খান 7 লঞ্চকে। তো আজকে টোটালি 3টি লঞ্চ কিন্তু বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো এই মুহূর্তের সময় কিন্তু ঠিক 9টা আর 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু লঞ্চগুলো বরিশাল পল্টন ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো আজকে ভায়া লঞ্চ হিসেবে কিন্তু কোনো লঞ্চ সার্ভিসে নেই। সুন্দরবন 12 অথবা ফারহান 7 দুটির একটিও কিন্তু আজকে সার্ভিসে নেই। তো দেখতে পেলেন বরিশাল ঘাটে মোটামুটি যাত্রীদের অবস্থা কিন্তু ভালোই। তো এখন আমরা যাব একটু ডেক যাত্রীগুলো দেখতে, দেখি আজকে কেমন ডেক যাত্রী হয়েছে। তো চলুন, এটা হচ্ছে হাউসফুল এম খান 7 লঞ্চের ভরপুর ডেক। তো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভরপুর যাত্রী। আজকে ডেক ভাড়া 300 টাকা, এম খান 7-এ সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন দূর থেকে পিছন পর্যন্ত ঘুরে আসি, দেখি পিছনে কেমন যাত্রী আছে। আজকে এম খান 7 একেবারে হাউসফুল যাত্রী, বোঝাই যাচ্ছে শেষ পর্যন্ত যাত্রীর ভালোই চাপ আছে। তো দর্শক, এটা হচ্ছে এম খান 7 লঞ্চের ডেক আপনারা দেখতে পেলেন। ঘুরে আসি প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে, দেখি 10-এর ভিতরে আজকে কেমন যাত্রী আছে। প্রবেশ করছি কিন্তু 10-এর ভিতরে। অল্প সময়ের ভিতরে কিন্তু লঞ্চটি বরিশাল পল্টন ত্যাগ করবে। তো একেবারেই কম, যেখানে পারাবাত 12 এবং এম খান 7 ভরপুর যাত্রী পেয়েছে, সেখানে কিন্তু প্রিন্স আওলাদ 10-এর একেবারে যাত্রী খরা। শুধু মাঝখান থেকে কিছু যাত্রী, তবুও কিন্তু ডেক ভাড়া 300, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল নিচ্ছে 2000। দর্শক, ঘুরে আসি একটু প্রিন্স আওলাদ 10-এর প্রথম তলা থেকে। তো ওয়েলকাম জানানোর জন্য একটু চমৎকার লেখা কিন্তু লেখা হয়েছে। তো যাই দ্বিতীয় তলায়, সিঁড়িটার ডিজাইন কিন্তু বেশ চমৎকার। এটা হচ্ছে দ্বিতীয় তলার ইন্টেরিয়র, বেশ চমৎকার চমৎকার ডেকোরেশন সাজানো হয়েছে। ফটো তোলার জন্য কিন্তু বেশ পারফেক্ট একটা জায়গা। তো এখান থেকে একটু নিচের ভিউটা আসলে দেখি যাত্রীদের। যাত্রী যারা আছে তারা কিন্তু লঞ্চের ভিতরে প্রবেশ করেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে। তো সামনে আছে পারাবাত 12 এবং এর পরেই আছে কিন্তু এম খান 7। তো বের হয়ে যাচ্ছি প্রিন্স আওলাদ 10 থেকে। তো 10-এর যে টোটালি ডিজাইনটা কিন্তু একেবারে চোখে লাগার মতো। এই যে সিলিংয়ে ডিজাইনটা করা হয়েছে, লাইটিং বেশ চমৎকার। তো চলে যাচ্ছি, যাব আমরা পারাবাত 12-তে। দেখে আসলাম প্রিন্স আওলাদ 10-এর ডেক যাত্রী। তো চলুন প্রবেশ করি ধীরে ধীরে। এসে পড়ছি কিন্তু পারাবাত 12 লঞ্চের ভিতরে। প্রবেশ করতে কিন্তু জনসমুদ্র দেখতে পাচ্ছি। ঠিক উল্টো চিত্র পারাবাত 12-তে, একেবারে প্রায় এম খান 7-এর মতো ভরপুর যাত্রী। এখানে কিন্তু আজকে মাত্র ডেক ভাড়া 250 টাকা, সিঙ্গেল কেবিন 800 এবং ডাবল কেবিন মাত্র 1600 টাকায়। তো পারাবাত 12 লঞ্চের যে লঞ্চ, মানে গ্রুপের যে লঞ্চ, তারা কিন্তু প্রতিদিন বরিশাল থেকে যাতায়াত করে। তো সেই সুবাদে কিন্তু ডেক ভাড়া এবং কেবিন ভাড়া কিন্তু কিছুটা কম পেয়ে থাকেন আপনারা যারা যাত্রী আছেন। তো দেখতে পেলেন পারাবাত 12 লঞ্চের দর্শক। আজকে ট্রিপের প্রথম লঞ্চ বরিশাল ঘাট ত্যাগ করলো ঠিক 9টা 20 মিনিটে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। তো প্রিন্স আওলাদ 10 লঞ্চের কথা আর কি বলবো, যা আপনারা দেখতে পেলেন, একেবারে ডেক যাত্রীও কম,
কেবিনও কিন্তু অনেকটাই বুকিং হয়নি। তো আজকে বলা যায় টোটালি একেবারে যাত্রী খরা নিয়ে বরিশাল থেকে ত্যাগ করছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি। তো এই যাত্রী খরার ভিতরেও কিন্তু পারাবাত 12 এবং এম খান 7 কিন্তু ভরপুর যাত্রী পেয়েছে। অসাধারণ গতিতে কিন্তু ব্যাগ গিরে যাচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি, বেশ ভালোই হর্ন বাজাচ্ছে। কিন্তু প্রস্তুত পারাবাত 12রও কিন্তু সিঁড়ি তোলা হয়ে গেছে, হয়তো ব্যাগ গিয়ার চলে যাবে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ঘোরানোর পরই। তো দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখেন বা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন উপভোগ করেন বা কে কোথা থেকে দেখেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধীরে ধীরে যাচ্ছে কিন্তু প্রিন্স আওলাদ 10 ব্যাগ গিয়ারে। দ্বিতীয় লঞ্চ পারাবাত 12 সেও কিন্তু ইতিমধ্যে পল্টন ত্যাগ করছে ঠিক 9টা 25 মিনিটে। পারাবাত 12 কিন্তু আজকে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে, প্রায় এম খান 7-এর সমতুল্য। তো এম খান 7-এ ভালোই যাত্রী হবে, কারণ নিউ লঞ্চ, নতুন আগত। তো চলে যাচ্ছে কিন্তু পারাবাত 12। পারাবাত সিরিজের পারাবাত 12 এবং 18 কিন্তু প্রতিদিন সার্ভিস দিচ্ছে। পারাবাত 11-র কথা অনেকে জানতে চেয়েছেন যে পারাবাত 11 কেন সার্ভিসে নেই। পারাবাত 11 কিন্তু বড় ধরনের সংস্কার কাজ চলতেছে ঢাকাতে, সেজন্য কিন্তু আপাতত সার্ভিসের বাইরে। তো দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ 10 কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। স্পিড কিন্তু বাড়িয়েছে আওলাদ সাহেব, বেশ ভালো গতিতে কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। তো এইদিকে কিন্তু পারাবাত 12 এখনও ঘুরতেছে। এম খান 7 তৃতীয় ট্রিপে বরিশাল পল্টন ত্যাগ করল ঠিক 9টা 30 মিনিটে। মোটামুটি আজকে সবচেয়ে বেশি যাত্রী নিয়ে কিন্তু এম খান 7 যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ওদিক থেকে কিন্তু পারাবাত 12 এখনও ঘুরতে পারেনি, ধীরে ধীরে ঘুরতেছে। সেই সাথে কিন্তু এম খান 7 ও বরিশাল পল্টন ত্যাগ করলো বেশ ভালো গতিতেই। তো আপনারা কারা এখনও এম খান 7 লঞ্চে ভ্রমণ করেননি বা করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা যদি কেউ করে থাকেন সে অভিজ্ঞতা আপনারা শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো দেখতেই পাচ্ছেন 2 তলায় এবং 3 তলায় ভালোই যাত্রী দেখা যাচ্ছে, তাদের আত্মীয় স্বজন যারা এসেছে ঘাটে তাদেরকে বিদায় জানাতে। বেশ ভালো গতিতে কিন্তু ব্যাগ গিয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে এম খান 7 লঞ্চটি। দর্শক, এম খান 7 লঞ্চের যে ব্যাগ গিয়ার প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বেশ ভালো ইঞ্জিন পাওয়ারই। ইঞ্জিন পাওয়ারের যে থ্রাস্ট সেটা একটু লক্ষ্য করুন, বেশ চমৎকার। ফানেল থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। বরিশাল ঘাট থেকে এম খান 7কে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।